আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, এটিএন বাংলার বিশেষ আয়োজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন কেমন ছিল, সেই সাহাবীদের জীবন ধারাবাহিক আলোচনা। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত সাহাবী হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বিশাল ঘটনাবহুল, অনেক কথা রয়েছে, অনেক তথ্য রয়েছে, যেগুলো একজন মুমিন মুসলমান সকলের জানা আমাদের ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর দ্বারা অনেক কিছু শেখা দিক নির্দেশনা রয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এটিএন বাংলা আমাদের দেশবরণ্য বিশ্ববরণ্য আলেম দ্বীন শেখুল আলম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিকুম। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর নাম, তার বংশ পরিচয়, এই সম্পর্কে জন্ম নিয়ে যদি আপনি আমাদেরকে দর্শকদের কিছু তথ্য দেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকের যে আলোচনা আসলে মুবারক আলোচনা, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে আলোচনা, এটা তো সৌভাগ্যের বিষয়। আল্লাহর রাসূলগণের যেমন মর্যাদা সমান নয়, কারো মর্যাদা অনেক বেশি, আবার কারো মর্যাদা মানে কম বলবো না, মর্যাদার দিক থেকে সমান না। আল্লাহ নিজেই বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের কাউকে কারো উপরে মর্যাদা দিয়েছেন। সাহাবে কেরামও তাই, সকল সাহাবীর মর্যাদা সমান নয়। এই সাহাবে কেরামের মধ্যে 10 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ অনেককে দিয়েছেন, কিন্তু এই 4 জনকে আনতাফিল জান্নাত, তুমি জান্নাতে, তুমি জান্নাতে, তুমি জান্নাতে, 10 জন। এই হচ্ছে মর্যাদা সম্পন্ন একদল সাহাবী। বদরি সাহাবীদের মর্যাদা তাও মানে সবচেয়ে বেশি। আবার বাইতুর রিদওয়ান যারা অংশগ্রহণ করেছেন হুদাইবিয়া সন্ধিতে, তাদেরও আলাদা মর্যাদা রয়েছে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আজকে যাকে নিয়ে আলোচনা, তিনি রাসূলের চাচা। তো রাসূলের পরিবারভুক্ত যারা সাহাবী, তাদের তো একটা বিশেষ মর্যাদা থাকারই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে আল্লাহ উম্মাহাতুল মুমিনিন, মায়েদের মুমিনদের মা আল্লাহ ঠিক করে দিয়েছেন, তার আলাদা মর্যাদা। একে তো সহবতের মর্যাদা, আল্লাহ সাহাবীর মর্যাদা, আর রাসূলের স্ত্রীগণ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, না মানে বেহেশতের নারীদের সর্দার। হাসান হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর রাসূল আসাদুল্লাহ বলেছেন, আল্লাহর সিংহ। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শুহাদা, এবং তিনি বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হিসেবে ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ আসবে ইনশাআল্লাহ। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সন্তান? আব্দুল মুত্তালিবের সন্তান। একটু পিছনে আমাদের যাওয়াই লাগে। এই আব্দুল মুত্তালিবটা কে? আমরা আল্লাহর উপর ছেড়ে দিই না কাউকে, আমরা নিজেরা ওই জান্নাত জাহান্নামের ভাগ না করে আল্লাহর উপর ছেড়ে দিই। আমার তো অবাক লাগে যে যখন আব্রাহার কাছে গেল, আব্রাহা বলল যে আপনার কোনো কথা আছে কিনা? বলল যে আপনার লোকরা আমার উট নিয়ে আসছে, আমাদের উট নিয়ে আসছে, এর মধ্যে আমারই 200 উট, তাই উটগুলো দিয়ে দেন। আব্রাহা তো অবাক হয়ে গেল যে আপনি আসলাম আপনার ঘর ধ্বংস করার জন্য, যে ঘরের আপনি হচ্ছেন মুতাওয়াল্লি, মক্কা নগরীর আপনি হচ্ছেন নেতা, নির্বাহী ক্ষমতার অধিকারী, আপনার এই উটের জন্য কথা বলতে আসলেন, তো মানায় না তো আপনার সাথে। শোনো, আমি হচ্ছি উটের রব, আনা রব্বুল ইবিল, এই উটের মালিক আমি।
ওয়ালিল বাইতি রাব্বুন ওয়ালিল আল্লাহু আকবার। এর চেয়ে বড় তাওহীদ কি? হুয়া ইয়াহমি, এই ঘরের একজন রব আছে যে এই ঘরকে রক্ষা করবে। এবং যে মানে আমি এটাকে বলবো তাওহীদি যে স্পিরিটটা, এর চেয়ে বলিষ্ঠ স্পিরিট কি হতে পারে? তো কি বলছেন? অলিল বাইতি রাব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, উট চেয়েছি, উট দাও। আর রব, ওই ঘরের রব আছে একজন, তিনি রক্ষা করলেন। আসলে তো রক্ষা করলেন, আসলে রক্ষা করলেন। সে কোরআন, জীবন্ত কোরআন আমাদেরকে বলছে, যখন সূরা ফিল আমরা পড়ি, ওই চেতনায় তো পড়তে হবে যে এই ঘর মালিক এই ঘরকে রক্ষা করেছেন। হামজা বিন আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কেউ বলে 10 জন, কেউ বলে 13 জন, অনেক সন্তান ছিল। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ ওই আব্দুল মুত্তালিবের একজন গর্বিত সন্তান। আচ্ছা, হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্ম এটা আমুল ফিল মানে এই যে হস্তি বাহিনী যে ধ্বংস করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছেন, গ্রহণ করেছেন এই হাতির বছর। এই হাতির বছরও মানে খুব অবাস্তব কথা না। আমরা তো বলি যুদ্ধের বছর, অভাবের বছর, বন্যার বছর। ওই আরবদেরও কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনার নামে কোনো বছরের নাম রাখতেন। এটা মানে আমাদের এই অঞ্চলের এই প্র্যাকটিস আছে। তো হামজা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার 2 বছর আগে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 আর তার জন্ম হচ্ছে 568-তে। তো এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চাচাদের, আমার আবদুল্লাহ, রসুলের বাবা আবদুল্লাহর, তারপরে হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা কাছাকাছি বয়সে ছিলেন। কারণ একাধিক মায়ের, এই 3 জনের মা কিন্তু ভিন্ন, একাধিক, অল্প ব্যবধান। আচ্ছা, তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের তো প্রথম দিকে এই দাওয়াত গ্রহণ করে। আরেকটি বিষয় আমাদের বলতে হয় যে আব্দুল মুত্তালিবের যে ছেলেরা ছিলেন তার মধ্যে ইসলামের নিয়ামত সরাসরি পেয়েছেন 2 জন। একজন হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু। আর আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাবা, তিনি তো ইসলাম গ্রহণের আগেই মারা গিয়েছেন। আমরা আপাতত এই পরিচয়টা আমরা আরো আসবো, ইনশাআল্লাহ আমরা আরো বিষয় আরো জানবো। আমরা শুনছিলাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম সম্পর্কে। তার বিশাল আসলে জন্ম নিয়ে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন এবং দুধ ভাই ছিলেন। আর এরকম আরও অনেক তথ্য রয়েছে, ইনশাআল্লাহ আমরা আরও জানবো এই সকল বিষয়ে। মোহতারাম, আমি শেখ আপনার কাছে একটু আসবো এই বিষয়ে, যেটা হচ্ছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ অত্যন্ত একটি বিশাল ছিল তখনকার সময়ের জন্য, এবং মুসলমানদের একটি বিরাট অবস্থার পরিবর্তন হয় তার এই ইসলাম গ্রহণের মধ্যে দিয়ে, তার এই ঘোষণার মধ্যে দিয়ে। তার ইসলাম গ্রহণের শুরুটা যখন কেউ ছিল না দারুল আরকামে, যখন ওই অবস্থা, যখন এই খুব অবস্থান ছিল, খুব গুপ্তভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আন্দোলনগুলি তিনি প্রকাশ করছিলেন, ওই অবস্থায় তার ইসলাম গ্রহণ কতটা ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, এই সম্পর্কে তার ইসলাম গ্রহণ যে আমাদের কিছু তথ্য দেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথম হলো আমাদের প্রত্যেকের এটা জানা উচিত, যেটা উস্তাদ সুন্দর করে আমাদের জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 2 বছর আগে পৃথিবীতে আসেন বা জন্মগ্রহণ করেন তারই দাদার পুত্র, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব। আর হ্যাঁ, এটা আমাদের মানে বয়সে বড় ছিলেন, বয়স মাত্র 2 বছর। আর হ্যাঁ, তিনি তো দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা তার চোখের সামনেই। মানে 2 বছর আগে জন্ম নিয়ে 2 বছর কিন্তু একটা পূর্ণ বয়স, কারণ 2 বছরে কথা বলতে শিখে। সেক্ষেত্রে একটা বর্ণনা আছে তিনি তার দুধ ভাই ছিলেন। হ্যাঁ, দুধ ভাই, এটাও সত্য। একই নারীর সোয়াইবা দাসী তার দুধ পান করেছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে প্রায় সপ্তাহখানেক 5 দিন বা 7 দিন দুধ পান করেছেন সোয়াইবা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইসলাম কবুল করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠা হামজা রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে। তাই 40 বছর বয়সে যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রসুল হিসেবে নিজের পরিচয় প্রকাশ করলেন, আপন চাচা, পাশাপাশি বেড়ে ওঠা,
নিজের চোখের সামনেই আর আপন ভাতিজা, আপন আত্মীয়, এই বিষয়গুলো তাকে প্রভাব বিস্তার করেছে। আমি সেক্ষেত্রে তবে হ্যাঁ, বাস্তবতা এটাও যে একেবারে প্রথমেই তিনি ইসলাম কবুল করেননি। ইসলাম কবুল একটা প্রেক্ষাপট ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী নাজিল হলো 40 বছর বয়সে, এবং টানা 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। তারপর যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, না, প্রকাশ্যে দাওয়াত দাও, তো উমার ওয়া'রিদ আনিল মুশরিকিন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী হে, আপনি আপনার স্বজন আপনজন তাদেরকে অন্যায়, মিথ্যা, ধ্বংস থেকে ভয় দেখান আর সত্যের পথ দেখান, এবং অবশ্যই কাফেরদের থেকে আপনি ওয়া'রিদ আনিল জাহিলিন, এড়িয়ে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন। কিন্তু তৎকালীন মক্কার যারা নির্বাহী কর্তৃত্বময় ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা, তারা তাদের মক্কার পরামর্শঘর বা আমরা এখন বলি পার্লামেন্ট, দারুন নাদওয়া, কাবাগরের আঙ্গিনায়, এখন এই দারুন নাদওয়াটা মসজিদুল হারামের ভিতরে পড়ে গেছে। আচ্ছা, তো এই দারুন নাদওয়াতে বসে তারা কিভাবে শত্রুতা, কিভাবে বিরোধিতা, কিভাবে আটকে দেয়া যায়, এমন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শারীরিক অ্যাটাক করেছিল আবু জেহেল। আম ইবনে হিশাম, হিশামের পুত্র আমর, কিন্তু তার কুনিয়াত ছিল আবুল হেকাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন আবু জেহেল। অন্ধকার যুগে তার লকব ছিল বুদ্ধির বাবা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ও বুদ্ধির বাবা নয়, ও হলো মূর্খত্বের বাবা, আবু জেহেল। আবু জেহেল নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া, এবং এটা মানে ইসলামের দাওয়াত যখন প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার শত্রুতা, বিরোধিতা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ, তখন হামজা তিনি শুনলেন, তিনি শিকারে ছিলেন, শিকার থেকে এসে শুনলেন যে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে হেশামের পুত্র আমর তথা আবু জেহেল। তিনি ঘরে না ঢুকে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, গিয়ে দরজায় কড়া নাড়লেন। সে বের হলো, বের হওয়ার সাথে সাথে হাতের চাবুক দিয়ে মাথা ফাটিয়ে দিলেন, আঘাত করলেন। তার মানে রক্তের সম্পর্কীয় আপন ভাতিজা, যিনি আল্লাহর রসুল এবং নবী, ততক্ষণ পর্যন্ত ঈমান আনেননি, কিন্তু তার চোখের সামনে সব বাস্তব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা। তাই একে তো বংশের টান, রক্তের দাবি, 2 নাম্বার চোখের সামনে দেখা সত্যের পরিস্ফুটন, চারিত্রিক বৈশিষ্ট্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হওয়া কোরআন আল কারীমের সত্যতা, এই সব মিলিয়ে হামজা বিন আব্দুল মুত্তালিব আবু জেহেলকে আঘাত করলেন এবং বলেন, শুন, তাহলে আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল হামজা বিন আব্দুল মুত্তালিবের ইসলাম গ্রহণ। এবং যে সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল শারীরিক অ্যাটাক করেছে, এর প্রতিবাদে সত্যের গ্রহণ করে তিনি বললেন, এবার আব্দুল মুত্তালিবের পুত্র ইসলাম কবুল করেছে। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, মানে সত্যি এটা বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার ইসলাম কবুলের দ্বারা তিনি নিজে কতটা খুশি হয়েছেন, কারণ আল্লাহ হেদায়েত। এবং মুসলমানদের অনেক, মানে তার ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মুভমেন্টের ক্ষেত্রে অনেক এবং জোরালো পদক্ষেপ তারা নিয়েছিলেন। মোহতারাম, আমি শেখ প্রফেসর আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর যে সবচেয়ে বড় বিষয় ছিল তার উল্লেখযোগ্য, সেটা হলো যে তিনি একজন ভালো বীর যোদ্ধা ছিলেন। তার যে বীরত্ব, তার যে সাহস, এই অনেক, এবং তাকে উপাধি দেওয়া হয়েছিল আসাদুল্লাহ হিসাবে, এবং তার অনেক অবদান, এবং ইসলামের প্রথম যে ঝান্ডা তার হাতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিয়েছিলেন। এই যে তার যে বীরত্ব, তার যে ত্যাগ, তার যে এই যে, এবং ইতিহাস থেকে জানা যায় যতটুকু আপনারা বললেন, ইসলাম থেকে যে
তিনি শুরু থেকে কিন্তু একটু ইয়া ছিলেন, বিপ্লবী, তার মধ্যে একটা চেতনা ছিল, সব ক্ষেত্রে একটা সাহস, মক্কায় তার একটা প্রভাব ছিল এই বিষয়ের ক্ষেত্রে। তো এই প্রভাবগুলো ইসলামের জন্য একজন যুদ্ধের ময়দানে এবং একজন বিপ্লবী নেতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে একজন শক্তি পেলেন, এই হিসেবে ইসলাম কীভাবে মূল্যায়ন করে? জি, আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে ইসলাম গ্রহণের যে সংক্ষিপ্ত ইতিহাসটা আমাদের সামনে আসলো, এর থেকে বোঝা যায় যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতানুগতিক যে ধারাটা, যে বাপদাদার যে সেটা তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন। এবং এটা নিয়ে কিন্তু তার ক্ষেত্রে শেষের দিকে যখন আবু জাহালকে তিনি আঘাত করলেন, এরপর কিন্তু তিনি একটু অনুশোচনায় ছিলেন যে আমি এটা বলতে যে এই যে তার সাহসিকতা, আসলে বিশ্বাস, প্রচলিত যে বিশ্বাস, যে ধারণা, পূর্বপুরুষ থেকে প্রতিষ্ঠিত যে আপনার কাস্টম, কালচার, এগুলিতে আপনার পরিবর্তন করা কঠিন, খুব কঠিন, অত্যন্ত কঠিন। এবং এর থেকে বের হয়ে মানে বংশীয় ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য ছেড়ে দিয়ে নতুন কিছু গ্রহণ। আপনার কাফেরদের চরিত্র বিশ্লেষণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায়। যখনই তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا بل نتبع ما ألفينا عليه آباءنا بل نتبع ما وجدنا عليه آباءنا। আপনার বাপদাদা থেকে যা আমরা পেয়েছি তাই আমরা অনুসরণ করব। একটু পিছনে চলে যান, ইব্রাহিম আলাইহিস সালাম তো চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেন যে এগুলি কথা বলে না, খায় না, তার উপকার করতে পারে না, মাংস তো ওই বড়টা, জিজ্ঞাসা করো, হাতে নাতে ধরে দিলেন যে এরা তো কথা বলতে পারে না, এরা তো খায় না, কোনো উপকার করতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে মানছে, বরং আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠিত যে বিশ্বাস, চেতনা, ধারণা, এগুলি থেকে বেরিয়ে আসা কঠিন। হ্যাঁ, সাহস লাগবে। আপনি যেটা বলছিলেন, এই বর্ণনা এটা আসছে যে তিনি একটু এটা নিয়ে মানে সংশয়, কি করলাম, বর্ণনা আসছে যে শয়তান তাকে অস্ত্রোপচার দিয়েছে যে তুমি এটা কি করলা। শয়তান তার মনের মধ্যে যে কি করলা তুমি, কুরাইশ বংশ, তোমার পূর্বপুরুষ, এই সেই ইত্যাদি সংশয় আপনার ছিল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে এই বিষয় এখন কি করার, দারুল আরকামে তখন বলছে যে আপনি নিজের সিদ্ধান্ত নেন, আমি যা বলি সত্য বলছি। তখন তার পুরো স্যাটিসফ্যাকশন আসলো। ওখানে ছিল আবেগ, যে আবু জাহেলকে মারলো, বলে দিল, ইমোশন। এই ইমোশনের পরে যুক্ত হয়েছে ওনার আপনার জ্ঞান, যে স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশন নিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। আপনি যেটা বলেছেন, দুইজন ব্যক্তির ইসলাম গ্রহণটা খুব বেশি প্রভাব পড়েছিল। যে এর আগে তো তারা ওই দারুল আপনার আরকাম বিন জায়েদের ঘরের মধ্যেই গোপনে সকল তৎপরতা ছিল। এখানে এসে সবাই আসতেন, দেখা করতেন, শিক্ষা। কিন্তু হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলে তার অল্প পরে, খুব বেশি পার্থক্য সময়ের ব্যবধান না, ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছে। দেখুন, এই যে প্রসঙ্গক্রমে এগুলো আসতে হয়, এই হিদায়াতটা আল্লাহ আছে। হিদায়াত একটা বড় নেয়ামত। রাসূল তো দোয়া দুজনেই করছেন যে আল্লাহুম্মা আইজ্জাল উমরাইন, আইজ্জাল ইসলাম বি আহাদিল উমরাইন। একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব, আমর ইবনে হিশাম। আর আমাদের শাহ সাহেব ভালো কথা বলছেন। আবুল হাকাম হয়ে গেল আবু জাহল, অজ্ঞতার ওই হেদায়েত আল্লাহ পক্ষ থেকে। যেই ওমর হয়ে গেল ওমরে ফারুক, যে ওমর হয়ে গেল যে আমার পরে নবী আসলে লাউ কানা নবিয়ান বা'দা কানা ওমর, সেই ওমর হয়ে গেল কি, যে ওমর তুমি যে উপত্যকা দিয়ে হাঁটো, শয়তান সেই উপত্যকা দিয়ে চলে না, হাঁটে না। এই হেদায়েতটা ওমরকে কোন পর্যায়ে নিয়ে গেল, আর আবু জাহলকে কোন পর্যায়ে নিয়ে গেল। তো সেখানে মুসলমানরা একদিকে ওমর, এবং এই যে গোপন যে আন্দোলন, গোপন যে দাওয়াত, হ্যাঁ রাসূল ইসলাম এটাকে ওপেন করার জন্য আল্লাহর থেকে আদিষ্ট হয়েছে। কিন্তু এই যে ঘর থেকে বেরিয়ে হওয়া, আল্লাহ ওই ধরনের পরিবেশ সৃষ্টি করেছে। এতদিন তোমাদের সাথে ওমর ছিল না, এতদিন হামজা ছিল না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু নিশ্চয় আমাদের আলোচনা আসছে, রাসূল ইসলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হক না? আলাস্তাহাক কাহাক। তারপরে আপনার কাছে যা নাজিল হচ্ছে হক কিনা, হক, আপনার রেসাল হক কিনা। সবই যদি হক হয়, তো হক তো গোপনে থাকার বিষয় না, বের হন। হক তো এই যে আল্লাহর আদেশ, পরিবেশ, সব মিলেই ইসলাম তখন
একদম প্রচার শুরু হয়ে গেল। কাবার তাওয়াফের জন্য সারিবদ্ধ হয়ে তারা বের হইলেন। সেখানে এক সারির নেতৃত্ব দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেক সারির নেতৃত্ব দিচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। এই যে সাহসিকতা, আসলে ইসলাম অনুসারিত আগেও অনেক অভাব ছিল না। ইসলাম আলহামদুলিল্লাহ একদম যেহেতু এটা মিশনারি একটা দিন, প্রচারমূলক, মানুষ গ্রহণ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মিনাল মুমিনা রিজাল, মুমিন তো সবাই, মিনাল মুমিনিনা রিজাল। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যে রিজাল ছিল, এটা যেমন এই ব্যক্তিত্ব রিজাল যে বলে, আরবি বলেন বাংলা বলেন কিছুটা প্রচলন কাছাকাছি। এই গ্রামে তাহলে পুরুষ এই তিনটে আছে ব্যক্তিত্ব, আসলে সাহসিকতা, এই তিনটেই আমরা আলোচনা সমাজের প্রভাব সৃষ্টি করতে পারবে। আল্লাহ বলছেন ওয়ামিনাল মুমিনিনা রিজাল, তাহলে এই যে এরা রিজাল, ওমর, হামজা, এরা হচ্ছে আসলেই পুরুষ। এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে প্রসারিত করেছেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, এবং কিয়ামত পর্যন্ত এইভাবে কিছু পুরুষ থাকবে যাদের মাধ্যমে দ্বীনের এই বিজয় হবে। আমি আল্লাহ পাকের উত্তম জাযা খায়ের এবং দান করুন। মহতারাম, আমি যেটা যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধ এবং তার মৃত্যু ছিল অত্যন্ত ঐতিহাসিকভাবে একটি বিশাল ঘটনা। বিশেষ করে তার মৃত্যুটার ক্ষেত্রে, তার মৃত্যুর পরবর্তী তাকে তার মৃতদেহ নিয়ে যে বিভিন্ন এই যে মর্মান্তিক এবং যে ঘটনাগুলো, এই সম্পর্কে আমাদের কি দিক নির্দেশনা, কতটুকু ত্যাগ, কতটুকু ধৈর্য, কতটুকু বীরত্ব, এবং তারা কিসের কোন বিষয়ের জন্য জীবনকে এভাবে তারা বিলিয়ে দিতে পারলেন? ধন্যবাদ। আসলে প্রথমে জানা উচিত যে, যেটা উস্তাদ এতক্ষণ বললেন, আমরাও শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামজা বিন আব্দুল মুত্তালিব এবং ওমর বিনুল খাত্তাব, এই দুইজন ইসলাম গ্রহণ পাশাপাশি, এই দুজনের ইসলাম গ্রহণের দ্বারা প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার এমনভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে যায়, এবং আলহামদুলিল্লাহ যে এরই মধ্যে এটা সমাজে এতটা প্রভাব বিস্তার করে যে সমাজের উচ্চ শ্রেণীর তৎকালীন মক্কার এলিট শ্রেণীও থমকে দাঁড়ায়, এবং তাদের মধ্যেও কেউ কেউ ইসলাম কবুল করতে শুরু করেন। তবে জানা উচিত, চূড়ান্ত বাস্তবতায় মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 13 বছর ছিলেন। তারপরে আল্লাহ তাআলার নির্দেশে, উদ্বুদ্ধ পরিস্থিতির বাস্তবতায় এবং মদিনার লোকজনের আগমন, এবং তারা বারবার বাইআতুল আকাবা, অর্থাৎ হজের সময়ে আজকের আমরা বলি যে আকাবা, অর্থাৎ মানে আমরা বলি জামারাতুল আকাবা, এর নিচে আলহামদুলিল্লাহ মসজিদ এখন দেখা যায় সেই 1450 বছর আগে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বছর সর্বশেষ 72 জন মদিনার আদিবাসী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেন। এর মধ্যে 2 জন নারীও ছিলেন। তারা বলেন, চলে আসেন আপনি, আমরা আপনাকে সাহায্য করব, জীবনটা দিয়ে দেব, শপথ করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরতের পরে ইসলাম এবং সমাজ, তথা মদিনায় রাসূলুল্লাহ একটা সভ্যতা বিনির্মাণ করলেন। আর এই সভ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সভ্যতা মদিনায় তৈরি করলেন, এর প্রতিরক্ষা, আমি আবারও বলছি, কারণ প্রত্যেকটা সোসাইটি, প্রত্যেকটা সমাজ, দেশ, জাতির জন্য প্রতিরক্ষা, অর্থাৎ শত্রুর আক্রমণ প্রতিহত করে নিজের সম্মান, সার্বভৌমত্ব সুরক্ষার জন্যে যে প্রতিরক্ষা বা ডিফেন্স বলা হয়, তো মদিনার ডিফেন্সের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব। মদিনার ডিফেন্সের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন হামজা বিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে অনেকগুলো অভিযান পরিচালনা করেছেন। এমনকি বদরের যুদ্ধেও তিনি যে কয়েকজন প্রথম যুদ্ধ সূচনা করেন, মল্লযুদ্ধ, এর মধ্যে অন্যতম একজন হামজা। 4 জন সূচনা করেছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব, এবং হামজার সাথে যে আসছিল তিনি প্রথম আঘাতেই তাকে হত্যা করে দেন। সুতরাং হামজা বিন আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মদিনার প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ, এবং বদরের যুদ্ধেও তিনি তার সাহসিকতা দিয়ে ইসলামের বিজয়, অল্প সংখ্যক অধিক সংখ্যক বিজয়ী হয়েছে।
কিন্তু উহুদের যুদ্ধে এটা ছিল, উহুদের যুদ্ধটাই ছিল মদিনার উপরে চাপিয়ে দেয়া কুরাইশদের প্রতিরোধ গ্রহণের যুদ্ধ। আমাদের আজকে এবং এই প্রতিশোধ গ্রহণের জন্য আক্রমণ করতে গিয়ে তারা টার্গেট করেছিল কয়েকজনকে। এর মধ্যে টার্গেটেড ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওয়াহশী নামক কৃতদাস, যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। তার একটা ঘটনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন ইসলাম কবুল করেননি, তখন তার আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে তিনি ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিলেন। এই জন্য ওয়াহশী বলতেন, আমি ইসলাম কবুলের আগে ইসলামের শ্রেষ্ঠ সত্তাকে না জেনে আমি হত্যা করেছিলাম, আর ইসলাম কবুলের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইসলামের অন্যতম বড় শত্রু মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। এই আলোচনা থেকে আমরা শিক্ষা দীক্ষা নিই, আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করতে পারি, ঈমানকে আরও বলিষ্ঠ করতে পারি, ইসলামকে আরও কীভাবে অনুকরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।